তুমি কি কখনো এমন কোনো মানুষের কথা শুনেছ যাদের ভাষা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না, যাদের মুখের শব্দ বিজ্ঞানীদের কাছে আজও এক অমীমাংসিত রহস্য? না কোনো বর্ণমালা, না কোনো লিখিত ইতিহাস, না কোনো সংযোগ এই আধুনিক বিশ্বের সঙ্গে। তবুও তারা বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে, নিজেদের অদ্ভুত নিয়মে, নিজেদের অচেনা ভাষা। আজ আমরা যাব পৃথিবীর এক অন্তরাল দ্বীপে, যেখানে সময় যেন থেমে আছে হাজার বছর আগে, যেখানে পা রাখা মানে হয়তো মৃত্যু। কারণ এই উপজাতি কাউকে বিশ্বাস করে না, কাউকে চেনে না, আর কাউকেই তাদের ভাষা বোঝার অনুমতি দেয় না। স্বাগতম এক রহস্যময় অভিযানে, যেখানে মানব সভ্যতার ইতিহাস যেন নতুন করে প্রশ্ন তোলে। আমরা কি সত্যি পৃথিবীর সব রহস্য জানি? বছরটা ছিল 2018 সাল। এক তরুণ অভিযাত্রী জন অ্যালেন চাও স্বপ্ন দেখেছিল পৃথিবীর সবচেয়ে আলাদা জাতির সঙ্গে দেখা করার। সে গিয়েছিল উত্তর সেন্টিনেল দ্বীপে, যা ভারতের আন্দামান নিকোবরের দক্ষিণে অবস্থিত। এই দ্বীপে বাস করে এক রহস্যময় উপজাতি সেন্টিনেলিজ, যারা আধুনিক সভ্যতার সাথে কখনোই যোগাযোগ করেনি। তারা নিজেদের ভাষায় কথা বলে, যে ভাষা পৃথিবীর কোনো মানুষ বোঝে না, কোনো গবেষক, কোনো ভাষাবিদ, এমনকি নিকটবর্তী দ্বীপে উপজাতিরাও নয়। যখনই কেউ এই দ্বীপে প্রবেশের চেষ্টা করেছে, তারা কেবল একটাই উত্তর দিয়েছে, তীর ধনুকের। ভারত সরকার বহু বছর আগেই ঘোষণা করেছে কেউ এই দ্বীপে প্রবেশ করতে পারবে না, কারণ এই উপজাতি বাইরের মানুষের সংস্পর্শে এলে হয়তো মৃত্যুবরণ করবে, কারণ তাদের শরীর আধুনিক রোগের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি রাখে না। বিজ্ঞানীরা অনুমান করেন এই মানুষগুলো অন্তত 60,000 বছর ধরে বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ তারা আদিম যুগের সরাসরি উত্তরসূরি। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো তাদের ভাষা। যখন হেলিকপ্টার বা ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়, তাদের মুখের ভাষা শোনা যায়, অদ্ভুত ছন্দে ভরা কিছু শব্দ, যা কোনো পরিচিত ভাষার সাথে মেলে না। ভাষাবিদরা যতই চেষ্টা করেছেন, কেউই একটি শব্দের মানে বুঝতে পারেনি। তাদের ভাষা যেন অজানা কোনো সভ্যতার কোড। 2018 সালের সেই অভিযাত্রী জন অ্যালেন চাও নিজের প্রাণের বাজি রেখে চেষ্টা করেছিল এই উপজাতির সঙ্গে বন্ধুত্ব করতে। সে হাতে নিয়ে গিয়েছিল উপহার, গান, হাসি, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার জীবন শেষ হয়ে যায়। উপজাতির তীর তার দেহ ভেদ করে যায়, আর সেই দেহ আজও ওই দ্বীপের বালুর নিচে হারিয়ে আছে। কেউ তার দেহ উদ্ধার করতে পারেনি। সেই দ্বীপে পা রাখা আজও আইনত নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই উপজাতিরা আসলে কারা? তাদের ভাষা কোথা থেকে এসেছে? তারা কি পৃথিবীর অন্য কোনো প্রাচীন জাতির শেষ বংশধর, নাকি তাদের ভাষা এমন এক সংকেত যা হাজার বছর আগের কোনো হারিয়ে যাওয়া সভ্যতার সাথে যুক্ত? ভাষাবিদরা স্যাটেলাইট ও সাউন্ড রেকর্ডিং বিশ্লেষণ করে যা বুঝেছেন তা আরও অবিশ্বাস্য। তাদের ভাষায় কোনো পুনরাবৃত্ত শব্দ নেই, প্রত্যেকটি ধ্বনি ভিন্ন, যেন প্রত্যেকটি শব্দে নিজস্ব অর্থ আছে, যা কেবল তাদের জাতি বোঝে। এমন ভাষা পৃথিবীর আর কোথাও নেই। কিছু গবেষক মনে করেন তাদের ভাষা হয়তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা, যা সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছে বাকিদের মধ্য থেকে। অন্যরা বলেন এটা হয়তো মানুষের ভাষাই নয়, বরং এমন এক ধ্বনি ব্যবস্থা যা প্রকৃতির শব্দ,
প্রাণীর আওয়াজ আর মানুষের সংমিশ্রণ, এক প্রকার সাউন্ড কোড যা কেবল তারা ডিকোড করতে পারে। রাতের অন্ধকারের দ্বীপ থেকে কখনো কখনো দেখা যায় আগুনের আলো, শোনা যায় রহস্যময় ঢোলের শব্দ। কেউ জানে না তারা কি উদযাপন করে, কেউ জানে না কিভাবে তারা বেঁচে থাকে। কিন্তু উপগ্রহ চিত্রে দেখা গেছে তাদের গ্রামগুলো খুবই সুশৃঙ্খল, তাদের জীবনযাত্রা প্রাচীন হলেও পরিকল্পিত। তারা হয়তো আমাদের থেকে কম নয়, বরং এক অন্য ধরনের বুদ্ধিমত্তায় বিশ্বাসী, যে বুদ্ধিমত্তা সভ্যতা নয় বরং প্রকৃতি থেকে পাওয়া। এই পৃথিবীতে এখনো কিছু কোণা আছে যেখানে মানুষ আজও রহস্যের রাজ্যে বসবাস করে, যেখানে ভাষা কেবল যোগাযোগ নয় বরং পরিচয়, অস্তিত্বের প্রতীক। সেন্টিনেলিজ উপজাতি আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই আধুনিক হই না কেন, তবুও প্রকৃতি, রহস্য আর অতীতের কাছে আমরা আজও শিক্ষানবিশ। তাদের ভাষা হয়তো আমরা কোনোদিনই বুঝব না, কিন্তু সেই অচেনা শব্দগুলো হয়তো বলে যাচ্ছে একটাই কথা, আমাদের মতো মানুষ ছিল, আছে, থাকবে যতদিন পৃথিবী বেঁচে থাকবে। বন্ধুরা, যদি এই রহস্যময় গল্প তোমার মনে ভালো লেগে থাকে তবে লাইক দাও, কমেন্টে লিখে জানাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা এমন আরও অজানা ও অবিশ্বাস্য রহস্য নিয়ে ফিরে আসব, যেগুলো তোমার চিন্তা সীমানাকে কাঁপিয়ে দেবে। আবার দেখা হবে এক নতুন রহস্যের গল্পে। ততক্ষণ পর্যন্ত অজানাকে জানতে থাকো। ধন্যবাদ।